আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে এবং চট্টগ্রাম ৮ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর সমর্থনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৬ নং পূর্ব ১৬ ওয়ার্ডের আওতাধীন বি ইউনিট বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম নগরের খাজা রোডের বাদামতল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চানগাঁও থানার সমন্বয়কারী আহমেদুল আলম চৌধুরী রাসেল। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সৈয়দ শিহাবুদ্দিন আলম, নগর বিএনপির সদস্য ও বেসরকারি কেন্দ্রীয় কারা পরিদর্শক জাফর আহমদ, নগর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মোহাম্মদ আজম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, নগর বিএনপির সাবেক সদস্য আলহাজ জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও সাবেক কমিশনার মোহাম্মদ হাসান লিটন, সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিজামুল ইসলাম, চানগাঁও থানা বিএনপি নেতা আক্তার সওদাগর সহ আরো অনেকে। আমার নেত্রীর মা একজন মাতা সন্তানকে হারিয়েছে, আগে আরেকটি মায়ের স্বপ্ন আছে, যে সেই স্বপ্ন হচ্ছে তিনি বেঁচে থাকতে তার ছেলেকে একটা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। একটি মায়ের স্বপ্ন, একজন নেত্রীর স্বপ্ন। আপনি কি আমি কি পারি না? আমি আর আপনি ধানের শীষে একটি ভোট দিয়ে একজন নেত্রীর স্বপ্ন পূরণ করতে পারি না? বন্ধুরা আমার, আমাদের যেখানে যাকে প্রার্থী দেওয়া হয়েছে এরশাদুল্লাহ সাহেব, উনি ২০০৮ সালে নির্বাচন করেছেন, ওনার মাও এখানে বেঁচে আছেন, ৯২ বছর ওনার বয়স। এই মায়ের একটা স্বপ্ন আছে, তার বাবা মারা গেছে, তাকে বাবাকে হত্যা করা হয়েছে। এই মায়ের একটা স্বপ্ন আছে, তিনি বেঁচে থাকতে তার বাবাকে একবার ছেলেকে তিনি এমপি হিসেবে দেখতে চান। বাংলাদেশের জনগণের সাথে বিএনপি এই পর্যন্ত কোনো প্রতারণা করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা বলেছেন তাই করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা ওয়াদা করেছেন অক্ষর অক্ষরে তিনি পালন করেছেন। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ মোনাফেকের মতো যে আচরণ করত, আজকে যে জামাত ইসলাম নামে একটি সংগঠন আজকে মোনাফেকের চরিত্র নিয়ে আজকে বিএনপির পিঠে ছুরি মারতে চায়। এদেশের জনগণের অধিকার দিলে তারেক জিয়ার নেতৃত্বে সরকার গঠন করিব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন আনলে আগামী দিনে দানের শিশু ভোট দিয়ে জনতা আলহাজ এরশাদুল্লাহকে জয়যুক্ত করি সংসদ পাঠাই। আমার নেতা জনাব এরশাদুল্লাহ ভাইকে সুস্থতা কামনা করছি। আগামী নির্বাচনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আপনাদের আজকে যেগুলো ভালো এসেছেন প্রত্যেকেই নিজের ফ্যামিলিকে নিয়ে ভোট সেন্টারে যাবেন। মা বোনরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বেগম খালেদা জিয়াকে পছন্দ করে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। কাজে আমরা জাতীয়তাবাদী দল যে মহিলা দল এবং মহিলাদের ভোট আমরা পাবো, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই মহিলাদেরকে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বেগম খালেদা জিয়া দলের এবং আমার আপনার তথা এরশাদুল্লাহ সাহেবের মার্কা ধানের শীষে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে ওকে বলে লেগে অনারাজ করতে হবে। আলোচিত মানুষগুলো প্রত্যয়ে তিনি কাজ করে যাচ্ছেন, কাজ করে এসেছেন, উনি হচ্ছেন আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ সাহেব। ইনশাআল্লাহ এই উঠান বৈঠকে ওটা হচ্ছে আমরা পূর্ব ১৬ ওয়ার্ডের মাটি একসাথে গাড়ি আজকে আমরা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এরশাদুল্লাহ সাহেবকে সংসদে বাড়িয়ে মন্ত্রী বানার আমরা চেষ্টা করব। বি ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ নাসার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুন নবী মিন্টু ও সাবেক সাধারণ সম্পাদক ফজল কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সফল করার জন্য যারা কষ্ট করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবচেয়ে আমার মা বোনেরা অনেক কষ্ট করে এখানে বসছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।